মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ইমানদারের প্রতি যারা বিদ্বেষ পোষণ করে তাদের শাস্তি আছে কিনা বলেন? এখন তাদেরকে মানুষকে ফালায় আগুনের কুণ্ডলিতে মনে আসেনি? চতুর্দিকে বইছে মানুষকে ফালায়, তারা দেখে মা আর মাইয়া দুইজন রে ধরে আনছে, মা মাইয়া দুইজন রে এখন আগুনে ফালাবে। মা যাইয়া জল্লাদের কয়, জল্লাদ রে আগুনে তো আমিও পড়বো, আমার মাইয়াও পড়বে, তুই একটা কাজ কর, আমার আগুনে ফালা, মাইয়ারে ফলে ফালাইস। বলে কারণ কি? আমার নবজাতক সন্তান, আমার মাইয়াটা মাত্র 5-6 বছর বয়স হয়েছে, এই মাইয়াটা আগুনে জ্বলবে, আমি মা জননী এই দৃশ্য দেখা সহ্য করতে পারবো না, আমারে আগে মার, আমার মাইয়াটারে পরে মারিস, আমি মা সন্তানের মরণ সইতে পারবো না। সুবহানাল্লাহ। মানুষ যাইয়া মহিলার হাত পা বান্ধা শুরু করছে, এমন টাইমে মাইয়াটা দৌড়াইয়া জল্লাদের পায়ে ধরে, জল্লাদ আমার মারে আগে আগুনে ফালাইও না, আগে আমারে ফালাও। কয় কারণ কি? তোমার মায় কইছে তোমার মারে আগে ফালাইতাম, আগে আমারে ফালাও। বলে কারণ কি? আমার মা জীবনে কত কষ্ট আমার জন্য করছে, কত পায়খানা পরিষ্কার করছে, কত পচরা পরিষ্কার করছে, কতদিন মায়ের কোলে আমি পায়খানা বসরা করছি, কতদিন আমার মা না খায় আমারে খাওয়াইছে রে, কতদিন আমার মা আমার জন্য ঘুমায় নাই, রাত্রে আর ঘুমাছিল রে। ওই মা যদি আমার চোখের সামনে আগুনে জ্বলে, আমি দুঃখী মাইয়া সহ্য করতে পারবো না। ওরে বাবা আল্লাহ, আমার মারে আগে ফালাইও না, আমারে আগে ফালাও, আমি সইতে পারবো না মায়ের কষ্ট। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শোনো দেশের ভাই আমার মার মতো দরদির কেহ না, শোনো দেশের ভাই আমার মার মতো দরদির কেহ নাই, ওরে মার মতো দরদির কেহ এ সংসারে আপন আমার মারবো তো দরদির কেহ নাই, শোনো দেশের ভাই আমার মারবো তো দরদির কেহ। পৌষ মাসের শীতের দিনে কত কষ্ট করছে মা, মাগো মায়া শীতের দিনে কত কষ্ট করছে মায়, আমারে সুখ নাতে রাখিয়া, আমারে সুখ নাতে রাখিয়া, বিজাতে মা রাত কাটায়, আমার মারবো তো দরদির কেহ নাই, শোনো দেশের ভাই আমার মারবো তো দরদির কেহ। আরে সন্তানের বেদন বুঝিলে আগে বুঝে মা। সবাই গান তো মা মা। আরে সন্তানের বেদন বুঝিলে আগে বুঝে মায়, ওই মায়ের তোমরা কে হো, ওই মায়ের তোমরা কে হো, কান্দায় না দুনিয়া, আমার মারবো তো দরদির কেহ নাই, ওই মায়ের তোমরা কেহ কান্দায় না দুনিয়া, আমার মারবো তো
রে কেহ নাই। শোনো দেশের ভাই আমার মারব তো দরদি রে কেহ নাই। মায় কয় আমার আগে মারো, আমি মাইয়ার মরণ নিজের চোখে দেখলে সহ্য হবে না। মাইয়া কয় আমার আগে মারো, আমি মায়ের মরণ নিজে দেখলে সহ্য হবে না। আল্লাহ কয় জিবরাইল রে মায়ের প্রতি মাইয়ার মায়া, মাইয়ার প্রতি মায়ের মায়া রে। মা মাইয়া দুইজন ইমানদার, তাদের প্রতি আমি আল্লাহর মায়া কি আর কমনি রে। বহুত সহ্য করছি রে, এইবার আর সহ্য করা যায় না। একটা ঘটনা ঘটাইয়া প্রমাণ করতে হবে, কিয়ামত পর্যন্ত ঈমানের পক্ষে যারা থাকে তাদের সাথে আমি আল্লাহ আছি। আল্লাহু আকবার বলে। কিয়ামত পর্যন্ত ঈমানের সাথে যারা থাকে তাদের সাথে আমি আল্লাহ আছি। আসেনি আল্লাহ? কি করতে হবে? আল্লাহ জিবরাইল তুমি চলে যাও, দয়া ঘোষণা দাও, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই যারা মুমিন মুমিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সুম্মা লাম ইয়াতুবু, যদি ষড়যন্ত্রের পরে তওবা না কইরা মারা যায়, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, ওয়ালাহুম আযাবুল হারিক, আর জ্বলন্ত আগুন তাদের জন্য থাকবে। আল্লাহ আল্লাহ, এটা তো কবরে গেলে দুনিয়ায় কি দেখাইতাম? যাইয়া কও ইমানদারের বিরুদ্ধে, ওলিয়া উলিয়ার বিরুদ্ধে, নবী রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বন্ধুদের বিরুদ্ধে যারা ঘোষণা কয়, কথাবার্তা বলে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। ও আল্লাহ, এখন কি করতে হবে? বলে তুমি ইমানদার এই নরনারী দুইজনকে যায় বাঁচাও, এই নারী দুইজন মা মাইয়া, এই দুইজনকে তুমি যায় রক্ষা করো। আল্লাহ কেমনে কিতা করতাম? আমি করতেছি। দুইজন মা মাইয়াকে কেমনে রক্ষা করবে? তাদেরকে জান্নাতে নিয়ে যাইতে হবে। আগুনে শরীর লাগার আগে এই জল্লাদে দেখতেছে মাইয়া দেনা মারে মারতে, মা দেনা মাইয়ারে মারতে। বাদশারে খবর দিছে, বাদশা মাইয়া দেনা মারে মারতাম, মা দেনা মাইয়ারে মারতাম, কারে আগে কারে পরে? বাদশার বুদ্ধি দিছে, দুইজন রে দড়ি দিয়া বান্ধিয়া একত্রে ফালাও, দুইজন রে দড়ি দিয়া বান্ধিয়া একত্রে ফালাও। আল্লাহ কয় আমার সেনাবাহিনীরা কই রে? আমি আল্লাহ আর সহ্য করবো না রে। মা মাইয়া দুইজন একত্রে বান্ধিয়া ফালাইতেছে। এমন টাইমে আগুন ধাউ ধাউ করিয়া লেলিয়ান শিখা এমন ভাবে ভাত কইরা আগুন ধইরা গেল, চতুর্দিকে চেয়ার কুরসির মধ্যে বৈশা উজির নাজির বাচ্চারা অবস্থা দেখতেছিল। সবাই রে জ্বালাইয়া আল্লাহ সারখার করিয়া দিছে। আল্লাহু আকবার বলেন। ইমানদারের পক্ষে আল্লাহ আসেনি? ইমান যে রাখবে তার সাথে আল্লাহ আছে। ভাইজান রে, কখনো নৈরাশ হবেন না। আজকে সাহায্য আসে নাই, কালকে আসবে, কালকে না আসলে পরের দিন আসবে, না হইলে মরণের সময় আসবে, না হইলে মরণের পরে আসবে, না হইলে ফুলসরাতে আসবে, না হইলে মিজানে আসবে। সর্বশেষ কোন লাইন যদি আপনাকে না হয়, দেখবেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল আপনার কাছে পাঠাইয়া সুপারিশ করাইয়া আপনারে পার কইরা দিবে। আল্লাহ চায় আমি কেমনে আমার বন্দা করে পার করতে পারি। যার জন্য নজরুল কত সুন্দর বলেছে, খোদা তোমার হুকুম তোর করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাবে বান্দা। ঠিক কিনা? আমারও তুমি আলো বাতাস দাও, তোমার মানি না তবুও দাও। কার কি দিছে? শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসা। আল্লাহু আকবার। আমি দুনিয়াতে বাঁচতে সাইতে না পারলে রোজ আসরে সারার জন্য আমার একজন নবী দিছো তুমি। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ
হাসরে। আর কি দিছে? পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহের। এই মেহেরবানি কার? আল্লাহ। এই মেহেরবানি কার? আল্লাহ। খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন। তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন। খুদা পেলে অন্ন যোগাও, খুদা পেলে অন্ন যোগাও। মানে চাই না মানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা কে দিছে? আল্লাহ। এত কিছু কে দিছে? আল্লাহ। আমাদের চোখ কে দিছে? আল্লাহ। কান কে দিছে? আল্লাহ। আপনি যদি বলেন আমি গরিব মানুষ, আমার সম্পদ নাই, কিচ্ছু নেই, আমি গরিব মানুষ, আমি বললি ভাই এটা কইেন না রে ভাই, আপনি গরিব না। যদি আপনার হাত পাও ব্রেন বুদ্ধি চোখ নাক কান ঠিক থাকে আপনি ধনী। অনেক ধনী মানুষ দেখছি ফ্রিজ ভরা খাসির গোস্ত, ডাক্তারে মানা করছে খাইস না, কথা কয় না। এত বড় ইসা মাথার খাসি আনতে বলায় বাপে সুন্দর